نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে মসজিদে তাওহীদে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক রাহমাতুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আদিত বিধান অনুসরণ করার মাধ্যমে রয়েছে মানব জাতির জন্য ইহকালীন কল্যাণ এবং পরকালীন। আমি আপনাদের সামনে 10 মুহররম অর্থাৎ আশুরায় আমাদের করণীয় এবং বর্জনীয় সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই মাসটা হচ্ছে মুহররম মাস। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 4টা মাস খুবই সম্মানিত মাস। এই মাসগুলোকে হারাম মাস বলা হয়। জিলকদ মাস, জিলহজ মাস, মুহররম মাস এবং রজব মাস, এই 4টা মাস সম্মানিত মাস। সৃষ্টির পর থেকেই এই 4টা মাস খুবই সম্মানিত এবং এই মাসগুলোকে আরবের মুশরিকরা সম্মান করত এবং এই মাসগুলোর সম্মানার্থে তারা কোনো যুদ্ধ বিগ্রহে জড়াত না। এই মাসকে এভাবে তারা সম্মান করত, তারা ঝগড়া ফেসাদে লিপ্ত হতো না এই মাসগুলোর সম্মানার্থে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা তাওবা 36 নম্বর আয়াত, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم। নিশ্চয়ই আকাশ ও পৃথিবী সৃষ্টির প্রথম দিন থেকেই আল্লাহর বিধানে মাসসমূহের গণনা হলো 12, যার মধ্যে 4টি মাস হলো হারাম অর্থাৎ মহাসম্মানিত। এটি হলো প্রতিষ্ঠিত বিধান। এই জন্য মুহররম মাস একটি সম্মানিত মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। মুহররম
মুহররম মাস, 4টা হারাম মাসের একটা মাস হচ্ছে মুহররম মাস। এই জন্য এই মাসটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুবই সম্মানিত। এবং বিশেষ করে 10 মুহররম, আমাদের দেশে এই 10 মুহররম অর্থাৎ আশুরা, এটাকে পুরোভাবে পালন করা হয় আমাদের দেশে অথবা পশ্চিম বিশ্বের বিভিন্ন জায়গায় যেখানে শিয়া প্রভাব বেশি, এই সমস্ত জায়গায় এই 10 মুহররমকে পুরোভাবে পালন করা হয়। 10 মুহররম দুর্ভাগ্যজনকভাবে ইমাম হুসাইন রাহমাতুল্লাহ আলাইহি শাহাদাত বরণ করেছিলেন। বেশি অংশ মানুষ ইমাম হুসাইন রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বার্ষিকী হিসেবে পালন করে, শহীদের কারবালা দিবস হিসেবে পালন করে। তো আমরা কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে দেখতে পাই যে এটা ভিন্ন একটা বিষয় আছে। কারবালা দিবস পালন করা, ইমাম হুসাইন রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত দিবস পালন করা, এটা আমাদের জন্য ভুল প্রচলন। তো এই 10 মুহররমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রাখতেন। এমনকি মক্কায় মক্কার মুশরিকরাও 10 মুহররম সিয়াম রাখত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিবস পালন করেছেন। 10 মুহররম তিনি সিয়াম রেখেছেন এবং এই 10 মুহররমকে তিনি উদযাপন করেছেন। এমনকি এই সিয়ামকে খুবই গুরুত্ব সহকারে পালন করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের প্রশ্ন ওঠে না। অনেক পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসের 10 তারিখ সিয়াম রাখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বা'দা শাহরি রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমাদান মাসের পর আল্লাহর মাস মুহররমের সিয়াম হচ্ছে সর্বোত্তম সিয়াম। রমাদান মাসের রোজার পরে সবচেয়ে উত্তম সিয়াম হলো মুহররম মাসের 10 তারিখের সিয়াম, রোজা। আর তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সালাতি বা'দাল মাফরুদাতি সালাতু মিনাল লাইল। আর ফরজ সালাতের পরে সর্বোত্তম সালাত হচ্ছে রাতের সালাত, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। ফরজ নামাজের পরে সর্বোত্তম নামাজ, সর্বোৎকৃষ্ট সালাত হচ্ছে তাহাজ্জুদের সালাত। আর ফরজ সিয়ামের পরে, রমাদান মাসের সিয়ামের পরে সর্বোত্তম সিয়াম হচ্ছে মুহররম মাসের সিয়াম। আশুরা কি? আশুরা হচ্ছে আরবি আশারা শব্দ থেকে এসেছে। আশুরা আশারা অর্থ হচ্ছে 10, আর আশুরা অর্থ দশম, মাসের দশম দিন। হিজরি সনের প্রথম মাস মুহররমের 10 তারিখে আশুরা বা আশুরায়ে মুহররম বলা হয়। আশুরায়ে মুহররমে আমাদের মুসলিম উম্মাহর করণীয় কি? প্রথম 1 নম্বর করণীয় হচ্ছে মুহররম মাসকে সম্মান জানানো। কি জন্য সম্মান জানাবেন? এই মাস সম্মানিত মাস, আল্লাহর কাছে অত্যন্ত সম্মানিত। 4টা মাসের একটা মাস মুহররম মাস, এই জন্য এই মাসকে সম্মান জানানো। 2 নম্বর আমাদের করণীয় হলো এই মাসের মধ্যে সিয়াম রাখা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রাখতেন, সাহাবায়ে কেরাম সিয়াম রাখতেন, উম্মতকে সিয়াম রাখার উৎসাহ দিতেন। এই জন্য মুহররম মাসের 10 তারিখ সিয়াম পালন করা। এই সিয়ামের হুকুম কি? এই সিয়ামের হুকুম হচ্ছে এই সিয়াম পালন করার সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন, এই জন্য এই সুন্নাতকে পালন করা আমাদের জন্য একটা ফজিলতপূর্ণ একটা আমল।
তবে কেউ যদি না রাখে গুনাহগার হবে না। আশুরা সিয়ামের ফজিলত কি? 1 বছরের গুনাহের কাফারা। সুবহানাল্লাহ। আশুরার সিয়াম পূর্ববর্তী 1 বছরের সাগীরা গুনাহের কাফারা স্বরূপ। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাওমু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা। আশুরার সিয়াম আমি আশা করি এর বিনিময়ে বিগত 1 বছরের গুনাহ ক্ষমা করা হবে। সুবহানাল্লাহ। আশুরার সিয়ামের ফজিলত হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সিয়াম যিনি রাখবেন তার বিগত 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য এই সিয়ামটা গুরুত্বপূর্ণ। এই সিয়ামের মাধ্যমে গুনাহের কাফারা হয়ে যাবে। অন্য শব্দে এসেছে বিগত 1 বছরের গুনাহ ক্ষমা করবে। এখন প্রশ্ন হলো, আশুরার সিয়াম কতদিন? আশুরার সিয়াম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 তারিখই রাখতেন। যখন তিনি মদিনায় গেলেন তখন দেখলেন ইহুদিরাও এই দিন সিয়াম রাখে, রোজা রাখে। তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা এই দিনে রোজা রাখো কেন? তোমাদের রোজা রাখার কারণটা কি? ইহুদিরা নবী মানে মূসা আলাইহিস সালাম, তারা বলল যে এই দিনে ফিরআউন মূসা আলাইহিস সালামকে তাড়া করে গিয়েছিল পাকড়াও করার জন্য, এবং তিনি নদীর মধ্যে এই তার লাঠি দ্বারা আঘাত করলেন, 12টা রাস্তা হয়ে গেল। সেখান থেকে তিনি বের হয়ে আসলেন এবং তাকে হত্যা করার জন্য, পাকড়াও করার জন্য ফিরআউন পিছনে পিছনে গেল। যখন নদীর মধ্যখানে চলে গেল তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডুবাইয়া মারলেন এবং মূসা আলাইহিস সালামকে অত্যাচারী ফিরআউনের কাছ থেকে রক্ষা করলেন এবং ফিরআউনকে একেবারে ধ্বংস করে দিলেন। এই হিসাবে যেহেতু ফিরআউনের হাত থেকে, কবল থেকে মূসা আলাইহিস সালাম মুক্তি লাভ করেছিলেন, এই আনন্দে, এই খুশিতে ইহুদিরা সিয়াম রাখত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের চাইতে মূসা আলাইহিস সালাম আমার আরো বেশি নিকটবর্তী, কারণ তোমরা তো বিকৃতি করেছো, মূসা আলাইহিস সালামের সাথে নাফরমানি করেছো, মূসা আলাইহিস সালামের সঠিক দিনের উপরে নাই। তো প্রত্যেক রসুলের মিশনে কি? প্রত্যেক রসুলের দাওয়াতি কাজ একই। প্রত্যেক রসুল এই দাওয়াত নিয়ে এসেছিলেন, ওয়ালাকাদ বা'আসনা ফী কুল্লি উম্মাতিন রাসূলান আন ইয়া'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। ওয়ালাকাদ বা'আসনা ফী কুল্লি উম্মাতিন রাসূলান আন ইয়া'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক নবী, প্রত্যেক রাসূল এই দাওয়াত দিতেন, আন ইয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহকে ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। আল্লাহ ছাড়া যত কিছু টাকা হয় এগুলি তাগুত। এই দাওয়াত প্রত্যেক নবী দিতেন যে আল্লাহর ইবাদত করো আর তাগুতকে বর্জন করো। এই জন্য মুসলিমরা দেখবেন ইহুদিরা মূসা আলাইহিস সালামকে সম্মান করে কিন্তু ঈসা আলাইহিস সালামের উপরে অপবাদ দেয়। ঈসা আলাইহিস সালামকে হত্যার চেষ্টা করেছে, অথচ মুসলিমরা ঈসা আলাইহিস সালামকে সম্মান করে। কোন মুসলিম যদি ঈসা আলাইহিস সালামকে কটূক্তি করে তার ঈমান চলে যাবে। একজন মুসলিম সারা পৃথিবীতে দেখাতে পারবেন না যে মুসলিম ঈসা আলাইহিস সালামকে কটূক্তি করছে, অথচ ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে অপবাদ দেয়। ঈসা আলাইহিস সালাম অলৌকিকভাবে জন্মগ্রহণ করেছিলেন কোন পুরুষের সংস্পর্শ ছাড়াই।
আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এই বিষয়টাকে তারা কুদরত হিসেবে মানতে নারাজ, তারা অপবাদ দিত। এই খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের অনুসারী হওয়ার পরেও তাদের চিরশত্রু ইহুদির সাথে তারা সম্পর্ক স্থাপন করেছে। ইসরায়েল লক্ষ লক্ষ মুসলিমদেরকে হত্যা করতেছে, আর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন খ্রিস্টান রাষ্ট্র সহযোগিতা করতেছে। তারা যদি প্রকৃত ঈসা আলাইহিস সালামের অনুসারী হতো, ঈসা আলাইহিস সালামকে যদি সত্যিকারে তারা ভালোবাসত, যে ঈসা আলাইহিস সালামকে ইহুদিরা মনে করে, আমরা মুসলিমরা মনে করি যে কুরআন অনুযায়ী ঈসা আলাইহিস সালামকে ইহুদিরা হত্যা করতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন আসমানে উঠিয়ে নিয়েছেন, তিনি আবার দুনিয়ায় আসবেন এবং ইসলামী হুকুমত কায়েম করবেন। কিন্তু খ্রিস্টানরা বিশ্বাস করে যে ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করেছে, এবং একটা সময় শত শত বছর এরকম গেছে, শত শত বছর এরকম গেছে, হাজার বছর এরকম গেছে, খ্রিস্টানরা ইহুদি দেখলে হত্যা করত, ইহুদি দেখলেই তাদেরকে তাড়িয়ে দিত, ইহুদিদেরকে তারা কোনো আশ্রয় প্রশ্রয় দিত না। ইহুদি এবং খ্রিস্টান এমন ভাবে জাত শত্রু ছিল। কিন্তু বর্তমান খ্রিস্টানরা তারা তাদের জাত শত্রু, মুসলিমদের চাইতে বড় শত্রু ইহুদি তাদের। এরপরও ইহুদিদেরকে তারা সমর্থন দিতেছে। যাই হোক, প্রত্যেক নবীর কাজ ছিল কি, ওয়ালাকাদ বা'আসনা ফী কুল্লি উম্মাতিন রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক নবী এই দাওয়াতই দিতেন লোকেদের কাছে যে আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। এজন্য মুসলিম উম্মাহ, মুসলিমরা প্রত্যেক নবীকেই শ্রদ্ধা করে। ইহুদিরা যেই নবীকে মানে মূসা আলাইহিস সালাম, আমরা মূসা আলাইহিস সালামকে আমাদের মাতার দাস মনে করি। খ্রিস্টানরা যেই নবীকে মানে ঈসা আলাইহিস সালাম, আমরা ঈসা আলাইহিস সালামকে আমরা আমাদের মাতার দাস মনে করি। আমরা কখনো কোন নবীকে নিয়ে কটূক্তি করি না, আমরা কখনো কোন নবীকে নিয়ে অসভ্য ভাষায় কথা বলি না। কিন্তু আপনি ইহুদিদেরকেও পাবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামে কটূক্তি করতে, খ্রিস্টানদেরকেও পাবেন যে যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কটূক্তি করেছে, এবং তারা তাদের কিতাবকে বিকৃতি করেছে, তারা তাদের নিজেদের হাতে কিতাবকে রচনা করেছে। তাদের কিতাব ছিল তাওরাত, তারা আরেকটা কিতাব বানিয়েছে তালমুদ। তাদের এই উলামারা, তাদের আলেমরা তাদের নিজের হাতে কিতাব প্রণয়ন করেছে। খ্রিস্টানরা এরকম তাদের বিকৃতি করেছে। যদি তারা তাওরাত এবং ইনজিলের সঠিকভাবে অনুসরণ করত, তাহলে তারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হয়ে যেত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালক থাকা অবস্থায় যারা প্রকৃত আহলে কিতাব, এইরকম যারা প্রকৃত ঈসা আলাইহিস সালামের অনুসারী, এই সমস্ত আলেম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিদর্শন থেকে বলে ফেলছিলেন বিভিন্ন কথা। এই কিতাবগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ভবিষ্যৎ ছিল। তো ইহুদিরা এই দিন সিয়াম রাখত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের চাইতে আমি মূসা আলাইহিস সালামের বেশি হকদার, বেশি নিকটবর্তী। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রাখতেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন যে আমাদের তো আপনি ইহুদিদের বিরোধিতা করতে বলছেন, মুশরিকদের বিরোধিতা করতে বলছেন, তারা 10 তারিখ সিয়াম রাখে, আমরাও যদি 10 তারিখ সিয়াম রাখি, একই দিন তারাও সিয়াম রাখলো, আমরাও সিয়াম রাখলাম, তাহলে তো তাদের মতো বিষয়টা হয়ে গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে হায়াত দেন, তাহলে আগামী বছর থেকে আমি 9 তারিখ এবং 10 তারিখ সিয়াম রাখব। কিন্তু পরবর্তীতে তিনি এর পরের বছর হায়াত পান নাই। এখন সুন্নাত হচ্ছে আশুরার সিয়াম যারা রাখবেন,
তারা 9 তারিখ এবং 10 তারিখ রাখবে, অথবা 10 তারিখ অথবা 11 তারিখ রাখবে, 2 দিন রাখবে। 10-এর সাথে একদিন মিলাইবেন। একদিন মিলানো কিসের জন্য? ইহুদিদের বিরোধিতা করার জন্য। এই 2 দিন হচ্ছে আশুরার সিয়াম। আশুরার ইতিহাস কি? আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক ধ্বংসমুক্ত জাতিসমূহের অন্যতম হল ফিরআউন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েতের জন্য মূসা আলাইহিস সালাম এবং তার ভাই হারুন আলাইহিস সালামকে নবী হিসেবে প্রেরণ করেন, আর আসমানি কিতাব তাওরাত নাযিল করেন। মূসা আলাইহিস সালাম এর জন্মের পূর্বে থেকেই বনী ইসরাইলের উপর ফিরআউন অত্যাচার করত, এবং ফিরআউন নিজেকে ইলাহ দাবি করল এবং মূসা আলাইহিস সালামের কওমের উপর অত্যাচার আরো বৃদ্ধি করে দিল। ফলে মূসা আলাইহিস সালাম আল্লাহর আদেশে এক রাতে তার অনুসারীদের নিয়ে চলে যাওয়ার সময় সমুদ্র বাধা হয়ে দাঁড়াল। আল্লাহ মূসা আলাইহিস সালামকে লাঠি দ্বারা সাগরে আঘাত করার আদেশ দিলেন এবং সাগর বাঁধ হলো। প্রত্যেক বাঁধ বিশাল পর্বতের মতো হয়ে গেল। সাগর পাড়ি দেওয়ার সময় ফিরআউন তাদের পিছনে দাওয়া করল। আল্লাহ মূসা ও তার জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করলেন, আর ফিরআউন ও তার জাতিকে পানিতে নিমজ্জিত করে ধ্বংস করলেন। এটা হচ্ছে আশুরার ইতিহাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَجَاوَزْنَا بِبَنِي إِسْرَائِيلَ الْبَحْرَ فَأَتْبَعَهُمْ فِرْعَوْنُ وَجُنُودُهُ بَغْيًا وَعَدْوًا حَتَّى إِذَا أَدْرَكَهُ الْغَرْقُ قَالَ آمَنْتُ أَنَّهُ لَا إِلَهَ إِلَّا الَّذِي آمَنَتْ بِهِ بَنُو إِسْرَائِيلَ وَأَنَا مِنَ الْمُسْلِمِينَ الآن وقد عصيت قبل وكنت من المفسدين। আর আমরা বনী ইসরাইলকে সাগর পার করে দিলাম। তারপর তাদের পিছনে করে ফিরআউন ও তার সেনাবাহিনী হঠকারিতা ও বাড়াবাড়ি বসে। অতঃপর যখন সে ডুবতে লাগলো, সে যখন পিছনে চলে গেল, ফিরআউন যখন মূসা আলাইহিস সালামকে পাকড়াও করার জন্য পিছনে চলে গেল, তার অহংকার দাম্ভিকতার কারণে তাকে পাকড়াও করার জন্য সে যখন একটা নিদর্শন দেখছে, তার লাঠি আঘাতে রাস্তা হয়ে যায়। এটা হচ্ছে মুআজিজা। এখানে নিশ্চয়ই অলৌকিক কিছু আছে। সে তখন যদি তার মাথা খাটাই করছে, না আর সামনে আগানোর কোনো প্রয়োজন নেই, হয়তো আমি বিপদে পড়ে যাবো না, সে পিছনে যাচ্ছে, সে সামনে অগ্রসর হচ্ছে তার হঠকারিতার কারণে, তার অহংকারের কারণে। তো সে যখন ডুবে যেতে লাগলো, তখন সে বলে উঠল, আমি ঈমান আনলাম এই মর্মে যে قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل। আমি ঈমান আনলাম এই মর্মে যে কোন উপাস্য নেই যিনি ব্যতীত যার উপরে বনী ইসরাইল ঈমান এনেছে। অর্থাৎ এমন ঈমান সে আনছে মৃত্যুর সময় আল্লাহরে ভালো করে বুঝিয়ে দিতেছে যে আমি তোমার প্রতি ঈমান আনলাম, যে ঈমানটা মূসা আলাইহিস সালাম এনেছেন, মূসা আলাইহিস সালামের কওম এনেছেন। শুধু ঈমান আনলাম বলেন নাই, এমন ঈমান আনলাম যে ঈমানটা তারা আনছে, আমি ঈমান আনলাম তোমার। এখান থেকে একটা শিক্ষা দেখেন, আপনার যখন ঈমানের নড়বড় আছে, কাফের, মুশরিক, নাস্তিক যা কিছুই থাকুক, যখন তার মওত চলে আসবে তখন সবার ঈমান চলে আসবে। মৃত্যুর পরে কেউ আর কাফের থাকবে না, কিয়ামতের দিন কেউ আর কাফের থাকবে না। সবাই বিশ্বাসী, সবাই আল্লাহর বিশ্বাস করতেছে, সবাই রাসূল বিশ্বাস করতেছে, সবাই কিয়ামতের দিবস বিশ্বাস করতেছে, কবরের আযাব বিশ্বাস করতেছে, জাহান্নামের আগুনের কথা বিশ্বাস করতেছে, কিয়ামতের দিবসের কথা বিশ্বাস করতেছে, জবাবদিহি করা লাগবে না বিশ্বাস করতেছে, তার চোখের সামনে সবকিছু করতেছে। এখন আর অবিশ্বাসী কেউ নাই। এই ঈমান আর কাজে দিবে না, কারণ ঈমান আনতে হয় গায়েবের উপরে।
ঈমান আনতে হয় অদৃশ্যের উপরে। তার যখন মওত চলে আসলো, তখন সে বলতেছে আল-আন আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আর আমি তার প্রতি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত, আমি মুসলিম। ফেরাউন ঘোষণা দিয়ে দিয়েছে আমি মুসলিম, কিন্তু তখন আর ঈমান কাজে আসবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল-আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ বললেন এখন, অথচ ইতিপূর্বে তুমি অবাধ্যতা করেছিলে, ফাসাদ সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিলে। যখন জাহান্নামের আগুন জাহান্নামীদেরকে পাকড়াও করবে, তখন তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবে, তারা বলবে আরেকটা সুযোগ দেন, দুনিয়া যাওয়ার সুযোগ দেন, আমরা ওয়াদা করতেছি আর কখনো না করবো না। এইভাবে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুযোগ চাই, দ্বিতীয়বার দুনিয়ায় আসার সুযোগ চাই, সুযোগ। তো এই মহান দিনটি ছিল মুহররম মাসের 10 তারিখ, তথা আশুরার দিন। ইহুদিরা এই দিনকে সম্মান করত এবং গুরুত্ব দিত। আশুরা কেন্দ্রিক শরিয়ত বিরোধী কিছু কাজ আমাদের সমাজে প্রচলিত আছে। আমাদের সমাজে ইমাম হুসাইন রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম বিকৃত করে বলতেছে একজন নাম হুসাইন, নাম হাসান, বলতেছে হেচ্ছুর। কি সম্মান দিচ্ছে? তো কিছু কর্মকাণ্ড আমাদের সমাজে প্রচলিত, যেগুলা শিয়া থেকে আমদানিকৃত। এই শিয়াদেরকে তৈরি করেছে ইহুদিরা। এই শিয়ারা ইহুদিদের তৈরিকৃত। এই শিয়ারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালি দেয়। মুসলিম উম্মাহর সবচেয়ে গুরুত্বপূর্ণ উম্মত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেই যার অবস্থান, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়। এইভাবে সমস্ত সাহাবীদেরকে তারা গালি দেয়। এই শিয়াদেরকে ইহুদিরা তৈরি করেছে। এই শিয়াদের প্রভাব আমাদের সমাজে অনেক বেশি, এই জন্য আমরা এগুলো পালন করি। এই 10 তারিখে আমাদের মানুষ মনে করে যে দিনটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুবার্ষিকী। অথচ আমরা যে আলোচনা করলাম, এর থেকে কি বোঝা গেল? এটা মুসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছেন, এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রাখতেন। এই দিবসটা কি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুর পর থেকে পালন করা হচ্ছে, নাকি এর আগ থেকে পালন করা হতো? ইমাম হুসাইন মারা যাওয়ার পর থেকে পালন করা হইতেছে, নাকি এর আগ থেকে পালন করা হতো? এর আগ থেকে পালন করা হতো। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুবার্ষিকী পালন, কোন মুসলিম ব্যক্তি যদি মারা যায়, কোন মুসলিম মারা গেছে, তাহলে অন্য যত মুসলিম আছে তারা এই খবর শোনার পরে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা বলে তার জন্য দোয়া করবে, তার জন্য মাগফিরাতের দোয়া করবে, তার জানাজায় অংশগ্রহণ করবে, তার কবর দিয়ে আসবে, কবর দেওয়ার জন্য যেরকম সহযোগিতা করা লাগে এগুলো করবে। এগুলো হচ্ছে একজন মুসলিম মারা গেলে তার প্রতি হক জানাজায় অংশগ্রহণ করা, তার জন্য মাগফিরাতের দোয়া করা, এগুলো হচ্ছে হক। এবং দাফন কাফনের ব্যবস্থা করবে, কবর পর্যন্ত তার যাবে, সেখানে গিয়ে দোয়া করে আসবে। এবং যদি সুদ পালন করতে হয়, সর্বোচ্চ 3 দিন সুদ পালন করতে হবে। সমস্ত মুসলিম তার মৃত্যুতে ব্যতীত হয়ে 3 দিন পর্যন্ত সুদ পালন করতে পারবে। আর তার স্ত্রী তার স্বামীর জন্য 4 মাস 10 দিন সুদ পালন করবে এবং বিবাহ সাজগোজ থেকে বিরত থাকবে। এটাই ইসলামের বিধান। কোন মানুষ মারা গেলে, কোন মুসলিম মারা গেলে 3 দিন সুদ পালন করা।
3 দিনের পরে এই মৃত্যুবার্ষিকী প্রতি বছর পালন করা হারাম। প্রতি বছর এই মৃত্যুবার্ষিকী পালন করা বেদাত, এটা গুনাহের কাজ। আমাদের দেশে মৃত্যুবার্ষিকী পালন করে, আমাদের দেশের অনেক নেতার মৃত্যুবার্ষিকী পালন করে, নেত্রীর মৃত্যুবার্ষিকী পালন করে, জন্মবার্ষিকী পালন করে। এই মৃত্যুবার্ষিকী পালন করা, জন্মবার্ষিকী পালন করা হারাম, কবিরা গুনাহ। একজন মানুষ তো মারা গেছেন, 50 বছর হয়ে গেল, এই তার মৃত্যুবার্ষিকী আসলেই সারা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এটাই প্রচার করা হচ্ছে, কাঁদো বাঙালি কাঁদো। কেন কাঁদো? এই দিন আমার আব্বা মারা গেছিলেন 1975 সালে। সবাই কাঁদো, জোর করে কাঁদা দিয়েছিল যে তোমার কাঁদা লাগবেই, আমার বাবা এই তারিখে মারা গেছেন, এই জন্য এই তারিখ আছে, সবাই কাঁদো, জোর করে কাঁদে। মহব্বত যদি না থাকে মানুষের জোর করে কাঁদবে। যে কোনো ব্যক্তি হোক, যে কোনো ব্যক্তি মারা গেলে 3 দিন শুরু পালন করা, তার যে হক গুলা আছে এই হক গুলা আদায় করা। এরপরে আর কোনদিন তার মৃত্যুবার্ষিকী পালন করা যাবে না, শরীয়ত অনুমোদন করে না। তো যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুবার্ষিকী পালন করে তারা হারাম কাজ করেছে। শুধু মৃত্যুবার্ষিকী যারা পালন করেছে, যেই দিন ওনার মৃত্যু, এই জন্য আমি রোজা রাখলাম, হারাম কাজ করবো, গুনার কাজ করবো। কেউ যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই তারিখে মৃত্যু এই জন্য রোজা রাখে, তার রোজা গুনাহের কারণ হয়ে যাবে। সব তো হবেই না, গুনার কারণ হয়ে যাবে। কেউ যদি মনে মনে বলে এই দিবস আমি পালন করতেছি, কোন কারণে কোনোভাবে পালন করতেছি, তাহলে এটা তার জন্য হারাম হয়ে যাবে। কোন মুসলিম মৃত্যুবরণ বা শাহাদাত বরণ করলে তার জন্য মৃত্যুবার্ষিকী পালন করার বিধান ইসলামে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কখনো কারো জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী পালন করেন, এর প্রমাণ নেই। কুরআনেও এর প্রমাণ নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও প্রমাণ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুবার্ষিকী পালন করার অনুমতি নাই, তার নাতির মৃত্যুবার্ষিকী পালন করেন। কোন সাহাবীর মৃত্যুবার্ষিকী পালন করার কোন রেওয়াজ নেই। তারপরে এই দিনে আরো কিছু প্রচলন আছে, মাতম করা, আশুরা দিনকে কেন্দ্র করে অনেকে হায় হোসেন করে বিলাপ করে বুক চাপড়ান, মাথায় কালো কাপড় বেঁধে সুর প্রকাশ করেন, যা সম্পূর্ণ হারাম এবং কবিরা গুনাহ। সকল আলেম একমত যে আওয়াজ করে মৃত ব্যক্তির জন্য কান্নাকাটি করা জায়েজ নয়। প্রথম কথা, মৃত্যুবার্ষিকী পালন করা হারাম। দ্বিতীয়ত, আপনি প্রথম হারাম কাজ করলেন মৃত্যুবার্ষিকী পালন করলেন, প্রথম হারাম কাজ। দ্বিতীয় হারাম কাজে আসলেন, মাতম করলেন, বুক চাপড়াইয়া হায় হতাশ করলেন, এটা দ্বিতীয় হারাম কাজ করলেন। এভাবে শোক পালন করা, এভাবে কান্নাকাটি করা হারাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্যে দুটি আচরণ এমন পাওয়া যায় যা তাদের ক্ষেত্রে কুফরিমূলক কর্ম। একটা হচ্ছে বংশে টুকা দেওয়া এবং মৃতের জন্য মাতম করে কান্না করা। আবু বুরদা ইবনে আবু মুসা রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, একবার আমার পিতা আবু মুসা অজ্ঞান হয়ে গেলেন। এতে আমার বিমাতা তার স্ত্রী আব্দুল্লাহর মা বিলাপ করতে লাগলো। অতঃপর তিনি সংজ্ঞা লাভ করলেন এবং আব্দুল্লাহর মাকে বললেন, তুমি কি জানো না? তারপর তিনি একটি হাদিস বর্ণনা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তার সাথে সম্পর্কহীন যে মাথার চুল ছিল উচ্চ শিরে বিলাপ করে এবং জামা গলা পারে, এর সাথে আমি সম্পর্ক, যারা উচ্চ শিরে বিলাপ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার সাথে আমি সম্পর্ক। এই দিন আমাদের সমাজে আরো প্রচলিত আছে মার্সিয়া করা। মার্সিয়া অর্থাৎ সুখ গাথা, সুখ সঙ্গীত। আমাদের সমাজে কারবালার
ইতিহাসকে নিয়ে বিভিন্ন রকমের কবিতা, জারি গান, বিভিন্ন নাটক, গল্প, উপন্যাস লেখা হয়েছে, যার অধিকাংশ ভিত্তিহীন মন করা। যেখানে ইয়াজিদ এবং তার পিতা বিশিষ্ট সাহাবী মুআবিয়া বিন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হেয় করা হয়েছে। এইভাবে বিশেষ করে একটা উপন্যাস আছে মীর মুশাররফ হোসেন কর্তৃক রচিত বিশ্বাসী। এখানে আমাদের কারবালার ইতিহাস মানে তার মিথ্যার আশ্রয় নিয়ে লেখা হয়েছে, ভিত্তিহীন কথাবার্তা দিয়ে লেখা হয়েছে। তারপরে আমাদের সমাজে তাজিয়া করে, তাজিয়া শব্দ অর্থ সান্ত্বনা দান, সুখ প্রকাশ করা। আশুরার দিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাল্পনিক কবর তৈরি করে তাজিয়া বা সুখ মিছিল করা হয়। এই ভুয়া কবরগুলোকে আত্মাসমূহের অবতরণ স্থল বলে ধারণা করা হয়। সেখানে হুসাইনের রূহ হাজির হয় কল্পনা করে, তাকে সালাম দেওয়া হয়, তার সামনে মাথা ঝুঁকানো হয়, সেখানে সিজদা করা হয়, মনোবাঞ্ছনা পূরণের জন্য প্রার্থনা করা হয়। এগুলো সুস্পষ্ট শিরকি কর্মকাণ্ড। আর যদি আপনার কোন আমলে সামান্য শিরক থাকে, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। জান্নাত কাদার আল্লাহ হারাম করে দিয়েছে। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে কোনো ব্যক্তির কোন আমলে যদি সামান্য কোনো শিরক থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দেন। নিজের উপর আঘাত করা, কাপড় ছেঁড়া। আশুরা দিন অনেকেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুকে স্মরণ করে তার শরীরে বিভিন্ন ধারালো জিনিস দিয়ে নিজের দেহকে আঘাত করে, রক্তাক্ত করে এবং নিজের গায়ের কাপড় ছিঁড়ে ফেলে। এটা ইসলাম সমর্থন করে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা সুখে মুখে চুচোপাঘাত করে, জামা ছিন্ন করে, জাহিলি যুগের মতো চিৎকার করে, তারা আমার দলভুক্ত নয়। এই সমস্ত কাজ যারা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নয়। তো আপনি কি এই সমস্ত হারাম কর্মকাণ্ড করে, শিরকি কর্মকাণ্ড করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত থেকে খারিজ হতে চান? আমরা সবসময় কান্না করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত চাই। আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতই না থাকেন, তাহলে শাফাআত কিভাবে লাভ করবেন? এই সমস্ত যারা কর্মকাণ্ড করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বড় ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা নিহত হয়েছিলেন। তার পিতা আলী ইবনে আবু তালিব শাহাদাত বরণ করেছিলেন। ইসলামের ইতিহাসে এরকম অনেক দুঃখজনক ঘটনা ঘটেছে, কিন্তু মুসলমানরা কারোর জন্য এরকম সুখ পালন করেন না। এই সুখ পালন করার নিয়ম ইসলামে নেই। এই দিনে যেহেতু এই অনুষ্ঠানগুলা শিয়াদের দ্বারা প্রবর্তিত, এই দিনে অনেক সাহাবীদেরকে গালি দেওয়া হয়, তাবেঈদের মন্তব্য বলা হয়। এই দিনে বিভিন্ন ধরনের অনুষ্ঠান পালন করা হয়, সরকারের ছুটি দেওয়া হয়, বিভিন্ন রাস্তাঘাট বিভিন্ন সাজে সজ্জিত করা হয়। এক কথায় এই দিনে যত ধরনের কর্মকাণ্ড আছে, সমস্ত কর্মকাণ্ডকে আমাদের বর্জন করতে হবে। এর সাথে ইসলামের দ্রুততম কোনো সম্পর্ক নাই। এরা একটা শিয়া দ্বারা প্রভাবিত হয়ে আমাদের সুন্নি মুসলিমরা এগুলো পালন করছে। এই জন্য আমাদের এগুলো বর্জন করতে হবে। আশুরার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সিয়াম রেখেছিলেন, আমাদেরকে এই দিনে সিয়াম রাখতে হবে, এটা সুন্নাত। কি উদ্দেশ্যে সিয়াম রাখবেন? উদ্দেশ্য থাকবে এই দিনে ফেরাউনের কবল থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে উদ্ধার করেছিলেন, এই জন্য। এবং দুইটা সিয়াম রাখবেন, 9 তারিখ 10 তারিখ, 10 তারিখ অথবা 11 তারিখ। 10 তারিখের সাথে আরো একদিন যোগ করে ইহুদিদের বিরোধিতা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন এবং এই সমস্ত শিরকি কর্মকাণ্ড থেকে আমাদেরকে বেরিয়ে আসার তৌফিক দান করুন, কুসংস্কার থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন এবং আমাদের সবাইকে, আমাদের পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজন সবাইকে বুঝাতে হবে এই সমস্ত হারাম শিরকি কুসংস্কারের জন্য কাজ থেকে যাতে আমাদের সমাজ বের হয়ে আসে।